যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আহ্বানে রাখবো, আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে। ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে। আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে। আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি, যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত। এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আহ্বানে রাখবো, আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে করতে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে হয়। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদেরই ভূমিকা ছিল। যত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয়। তো সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, তারপরে সেখানে সরকারও কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। তো দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল। সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে। ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ হবে।